আমার বাড়িতে থাকবা। দাঁড়াও, আমার বাড়িতে কোনো ফকির টকিরের স্থান নেই। আলিফ তুমি আর কি সমস্ত কথা বলতিছো? উনি কেন ফকির হবে? উনি আমার বাবা। জানি তো উনি তোমার বাবা, তবে একজন ফকির। আর আমার বাড়িতে কোনো ফকিরের স্থান নেই। কি ব্যাপার, কথা কানে যায় নাই? যা এখান থেকে। কারা আছেন গো বাড়িতে? মা গো, আমার করা ভিক্ষা দেন গো মা। ও মা। বাবা, তোমার হাতে ভিক্ষা থালা কেন? আর তুমি ভিক্ষা করতেছো কিসের জন্য? আরে তোর ভাই আর ভাবি আমার বাড়ির থেকে বার করে দিছে। আমি কি করব? আমি তো আর এই বয়সে কোনো কাজ কাম করতাম পারতাম না, তাই রাস্তায় বাইরে ভিক্ষা করতাছি। পেট তো চালাইতে বরে মা। ওদের এত বড় সাহস, ওরা তোমার বাড়ি থেকে বাই করে দিছে। দেখো আমি ওদের কি অবস্থা করি। আর শোনো, তোমার কোনো ভিক্ষা টিক্ষা করতে হবে না, বুঝতে পারছো? তুমি আজকের পর থেকে আমার বাড়িতে থাকবা। দাঁড়াও, আমার বাড়িতে কোনো ফকির টকিরের স্থান নেই। আলিফ তুমি আর কি সমস্ত কথা বলতিছো? উনি কেন ফকির হবে? উনি আমার বাবা। জানি তো উনি তোমার বাবা, তবে একজন ফকির। আর আমার বাড়িতে কোনো ফকিরের স্থান নেই। কি ব্যাপার, কথা কানে যায় নাই? যা এখান থেকে। ধরবি না, আমার তুই ধরবি না। না চল। কি বলতেছো বাবা? তোমার মাথা ঠিক আছে? আমি তোমার কেন ধরবো না? আমি তোমার মেয়ে হই। তোর বাপের ধাক্কা দা ফালাই দিছে, দে তোর খুব কষ্ট হইতাছে তাই না? তোর বড় ভাই তোর ভাবি আমারে বাড়ি থেকে বাড়িয়ে করে দিছে দিহা তোর খুব কষ্ট হইতাছে। হ্যাঁ, আমি ভিক্ষা করে খাই, এইটা তোর সহ্য হইতাছে না। আমারে যে তোর বাড়িতে রাইয়া খাওয়াইতি চাস, ওখানে তোর শাশুড়ি কই? শাশুড়ি কই? শাশুড়ি? ও জানবে না বাবা, ও কিভাবে বলবে ওর শাশুড়ি কোথায়? আমার মা কোথায় সেটা ও জানে না, আমি জানি। মা, মা। কি ব্যাপার মাহি, চোখগুলো এইভাবে কপালে উঠে গেল যে? এটা আমার মা, এই বাড়িটা আমার, এখানে আমার মা আর তুমি থাকো। কি এমন দোষ করছিল আমার মা? হ্যাঁ, কি অপরাধ ছিল? ওনাকে এইভাবে রাস্তায় বের করে দিছো, তার অপরাধটা কি ছিল? মাত্র 2টা মানুষ থাকো, এই মানুষটাকে সহ্য করতে পারো না? আরে ছোটবেলায় তো নিজের মাকে হারাইছো, এই মানুষটাকে পেয়েও তো তোমার শুকরিয়া করা উচিত ছিল যে না, দিন শেষে আমি আমার আরেকটা মাকে পেয়েছি। আরে আমি কাকে কি বলতেছি? তাকে তুমি মা মনে করলে তবে তো অ্যাকসেপ্ট করতা। তুমি তো তাকে আজীবন শাশুড়ি মনে করে আসছো। একটা কথা কি জানো, শাশুড়ি মাকে কখনো শাশুড়ি মা না, নিজের মা ভাবতে হয়, তাহলে একটা সংসার সুখের হয়। আমি না তোমাকে জাস্ট বুঝাইতে পারবো না। বাবা, আপনাকে এত সব কিছু কেন বলছি জানেন? শুধুমাত্র আপনার মেয়ের নেচারটা আপনাকে জানানোর জন্য। এখন সব কিছু তো নিজের চোখের সামনে দেখতেছে। মানে এই মানি করবি না। তুই কি করছস? হ্যাঁ, তুই যখন তোর শাশুড়ির বাড়ির থেকে বার করে দিছস, এই জামাই বাবাজি আমার ফোন দিয়া বলছে যে আব্বা আপনি আমার বাড়িতে জানতো একটু। তখন আমি এই ভিক্ষার ঝুলিটা কাঁধে লইয়া, এই থালাটা হাতে লইয়া, তারপর আমি তোর বাড়িতে আইছি ভিক্ষা করার, অভিনয় করার জন্য, তোরা শিক্ষা দেওয়ার জন্য। তোর ভাই ভাবি আমার বাড়ির থেকে বার করে দেয় নাই। তুই যে তোর শাশুড়িরে বার করে দিছ, সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই অভিনয়টা করছি, তোর শিক্ষা দেওয়ার জন্য। আরে আমি তো তোর এইভাবে শিক্ষা দেই নাই, তোর মানুষের মতো মানুষ করছি, বড় লোক বাড়িতে বিয়া দিছি। আর তুই কি করলি? তোর শাশুড়ির বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে বার করে দিছ। আর আজকে যখন নাকি তুই দেখছ তোর বাপেরে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বার করে দিছে, তখন তোর অনেক কষ্ট হয়েছে। তুই যখন তোর শাশুড়ির বার করে দিছ, এই জামাই বাবা যে কি কষ্ট লাগে নাই? বহুত কষ্ট লাগছে। কষ্ট পাই ওই আমার ফোন দিছে আর তাড়াতাড়ি করে বিদেশ থেকে চলে আসছে। এখন অনুভব কর বাপের লাগে কেমন লাগে। যেমন তোর লাগছে ঠিক তার মাল লাগে কিন্তু এইরকমেরই লাগছে। বাবা, আপনি কাকে কি বোঝাচ্ছেন? হ্যাঁ, একজন মূর্খকে এসব বোঝাচ্ছেন? আরে ওর যদি এতটুকু বুঝ থাকতোই তাহলে এরকম কাজ কখনো করতো না। এই মা বউ সব কিছু ছেড়ে আমি বিদেশে কেন গেছি? এই প্রবাস জীবনে আমি কেন গেছি? শুধুমাত্র তোমাদেরকে ভালো রাখার জন্য। দিন রাত পরিশ্রম করছি, নিজের কোনো চিন্তা করি নাই। দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই। পরিশ্রম করতে 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 আমার মাথা, আমার হাত, আমার শরীর সবকিছু শেষ করে দিছি। কাদের জন্য? শুধুমাত্র তোমাদের সুখের জন্য। তোমার কাছে ছোট্ট একটা আবদার ছিল আমার মায়ের একটু দেখাশোনা করো,
আমার মাকে একটু ভালোবাসো, সম্মান করো। এতটুকু আবদার রাখতে পারলা না? আমার মা তোমার কাছে বেশি হয়ে গেছিল। এই প্রবাসে থেকে শুধুমাত্র চোখের পানি ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। সবসময় শুধু কাজ 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 আর কাজ। কেন করব না? মাস শেষে তো এতগুলো করে টাকা লাগবে, আমার পরিবারকে ভালো রাখতে হবে। এত কিছু যদি আমি তোমাদের জন্য চিন্তা করতে পারি, তাহলে আমার জন্য এতটুকু চিন্তা করতে পারো না? আমার এতটুকু আবদার রাখতে পারো না? আমার মাকে শেষমেশ তুমি রাস্তায় বের করে দিছো। এতটা নিষ্ঠুর তুমি কিভাবে হইতে পারছো? আরে একটা মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হইতে পারে? আমি না ভেবে পারতেছি না যে তোমার মধ্যে এতটুকু বিবেক বোধ নাই যে তুমি আমার মাকে রাস্তায় বের করে দিছো। আরে এই মা আমাকে 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করছে, পৃথিবীর আলো দেখাইছে। আজকে এই মানুষটার সাথে বিয়ে করে সংসার করতেছো, এই মানুষটা এরকম এস্টাবলিশড হয়ে তোমার সামনে দাঁড়ায় আছে, সবকিছু এই মানুষটার কারণে। আর সেই মানুষটাকে তুমি রাস্তায় বের করে দিছো। আমার ভাবতেই অবাক লাগছে। চুপ থাকো, অনেক হয়েছে। আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে মায়ের মতো মানুষের সাথে আমি কিভাবে এরকমটা করলাম। তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনোদিনও আমার লাগে এমন করুম না। কি ক্ষমা? কিসের ক্ষমা চাচ্ছ? অন্যায় আমার সাথে করছো। আর সব থেকে বড় কথা, তুমি কাকে ভুল বলছো? তুমি যেই কাজটা করছো এটা অন্যায় করছো, পাপ করছো তুমি। আর এটার ক্ষমা আমার কাছে নাই। যার সাথে অন্যায় করছো, যার সাথে পাপ করছো, তুমি তার কাছে ক্ষমা চাও। সে যদি তোমাকে ক্ষমা করে তাহলে এই বাড়িতে তোমার জায়গা হবে। আর যদি ক্ষমা না করে, নিজের বাবার সাথে চলে যেতে পারো। মা, আপনি আমার মাফ করে দেন। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। সেই ছোটবেলায় মারে হারাইছি, তাই মায়ের মর্ম আমি বুঝি না। আমি সবসময় ভাবতাম আপনারা যদি বাড়ি থেকে বাইর করে দেয়, এই সব কিছু আমার হবে। আপনার আমার ঝামেলা মনে হইতো। আজকের পর থেকে আমি আপনার সাথে কোনো অন্যায় করব না। আপনার আমি নিজের মায়ের মতো দেখব। আমারে মাফ করে দেন। ওঠো বৌমা, ওঠো। শোনো মা, তোমারে আমি সব সময় আমার নিজের মাইয়ার মতনই জানছি, কিন্তু এটা তোমার ভুল ছিল। আমারে তুমি পছন্দ করতে না, আমারে তুমি সব সময় অন্যের মা মনে করে ব্যবহার করতা। মাগো, শাশুড়িরা কোনোদিনও তার ছেলের বউরে খারাপ চোখে দেখে না, কিন্তু তুমি আমারে কোনো সময় সহ্য করতে পারো নাই। তাই তুমি যখন তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, এই আমার কাছে অনেক শান্তির। বাজান, তুই বৌমারে মাফ করে দে। মা, এভাবে বাইরে দাঁড়ায় থাকবেন? চলেন, আপনার ঘরে আপনি যাবেন। আসেন। চলো বৌমা। আপনি